রাত ঠিক 11টায় কলকাতা থেকে হন্ডা সিটিতে করে মা, বোন, সুস্মিত আর আমি রওনা দিলাম ডুয়ার্সের পথে। রাত্রে ড্রাইভ, শুরুর দিকে রাস্তায় ভিড়, তারপর কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠতেই ফাঁকা সুন্দর রাস্তা, মাঝে মাঝে কুয়াশার চাদর রাস্তা ঢেকে দিচ্ছিল। ফারাক্কা ব্যারেজ পার হতে সময় লাগলো ট্রাকের লম্বা লাইনের জন্য। ধীরে ধীরে ভোর হলো। রাস্তার ধারে দাঁড়িয়ে বাড়ির বানানো চা, রুটি আর সাদা আলুর তরকারি দিয়ে ব্রেকফাস্ট। রায়গঞ্জ বাইপাসের পর বদলাতে লাগলো দৃশ্য, সর্ষের ক্ষেত, চা বাগান আর হঠাৎই কাঞ্চনজঙ্ঘা দর্শন। গাজলডোবা, লাটাগুড়ি পেরিয়ে জঙ্গলের ভেতর মহাকাল মন্দিরে একটু থামা। দুপুর 1টায় পৌঁছে গেলাম গরুমারায় আমাদের রিসর্টে। আর এখান থেকেই শুরু হলো আমাদের ডুয়ার্সের গল্প। হ্যালো বন্ধুরা, এখন রাত 10:30 বাজে আর আমরা রেডি হচ্ছি। আমরা বলতে আমি, সুস্মিত, আমার মা আর বোন। এখন আপনারা ভাবছেন এত রাত্রে আমরা রেডি হচ্ছি, কোথায় যাচ্ছি? আশা করি আপনারা আমাদের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। হ্যাঁ, আমরা ডুয়ার্স যাচ্ছি রাত্রে ড্রাইভ করে, যাতে কালকে দিনের আলো থাকতে থাকতে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে আমাদের লাগেজ রয়েছে বিছানাতে, আর সামনে মা আর বোন বসে আছে, ওরা রেডি হয়ে গেছে, সুস্মিত রেডি হচ্ছে। আমরা টার্গেট করছি 11টা নাগাদ বেরোনোর, এখন 10:35 বাজে। চলুন, রাস্তায় কথা হবে। আর রাতের অন্ধকারে রাস্তাটা কেমন সেটাও আপনাদের দেখাবো, আর এখনকার কলকাতা থেকে ডুয়ার্স যাওয়ার পথে রাস্তাগুলো কেমন অবস্থা সেটাও আপনাদেরকে দেখাতে থাকবো। এখানে মা আর বোন বসে বসে একেন বাবু দেখছে। আনন্দ হচ্ছে? কি রে, তোর কি অবস্থা? ঘুম পাচ্ছে? এখানেও কিছু লাগেজ রয়েছে। আমরা খাবার দাবার মোটামুটি নিয়ে নিয়েছি। এখানে গরম জল আর চা, লিকার চা নেওয়া হয়েছে, আর এইখানটাতে একটু বিস্কিট আর আমাদের কালকে সকালবেলার ব্রেকফাস্ট, রুটি তরকারি নেওয়া হয়েছে। আমরা বেরিয়ে পড়লাম, সবাই গাড়িতে উঠে গেছে। পেছনে মা আর বোন বসে বসে হাই তুলছে বোন, আর সামনে আমি আর সুস্মিত। সুস্মিত ড্রাইভ করছে। হ্যালো, আজকে আমরা চলেছি ডুয়ার্স। এখন বাজে 11:04। দেখি কতক্ষণ লাগে। দেখাচ্ছে 13 ঘন্টা, 12:41 আমরা পৌঁছাবো। দেখা যাক রাস্তাঘাটের অবস্থা বুঝে। মাঝখানে আমরা ব্রেক দেব, যার ফলে টাইমটা একটু বাড়বে। রাস্তা একদম ফাঁকা। নির্দিষ্ট সময় আমরা বেরিয়ে পড়লাম। রাতের কলকাতা দেখতে বরাবরই ভালো লাগে, তবে খুব গভীর রাত না হওয়ায় রাস্তায় তখনও বেশ ট্রাফিক। রাত 11:14 বাজে, এখনো কিরকম ট্রাফিক দেখুন রাস্তাতে। এটা রুবির মোড়, অনেক গাড়ি রয়েছে রাস্তায়। রুবির মোড় পেরিয়ে একে একে ক্রস করলাম সায়েন্স সিটি, লেক টাউন, হলদিরামস আর দমদম এয়ারপোর্টের 1 নম্বর গেট। শহরের আলো আর রাতের ব্যস্ততা একসাথে চলছিল। যদিও ট্রাকগুলোর জন্য গতি খুব বেশি বাড়ানো যাচ্ছিল না, ধীরে ধীরে সাবধানে এগোচ্ছিলাম। শহরটা আস্তে আস্তে পেছনে ফেলে শুরু হয়ে গেল আমাদের লং ড্রাইভের আসল যাত্রা। এখন 11:15 বাজে আর আমরা চলে এসেছি এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্ট। এখান থেকে যাব হচ্ছে গিয়ে কল্যাণী রোড ধরবো। তো এই ঢুকে গেলাম এয়ারপোর্টের ভেতরের রাস্তায়। এখান থেকে আবার যশোর রোডে বেরিয়ে তারপরে কল্যাণী রোড ধরবো। এখন প্রায় রাত 12টা বাজে, আর বিরাটি মোড়ের সামনে দেখুন কত জ্যাম, প্রচুর গাড়ি। এত রাত অবধিও এত জ্যাম। অনেকক্ষণ ধরে আমরা এখানে আটকে রয়েছি, একটু একটু করে গাড়ি যাচ্ছে। আমরা বাঁকড়া মোড় চলে এসেছি, এবং বাঁকড়া মোড় থেকে আমরা বাঁদিক নেব। সামনে ট্রাকটা আমাদের রাস্তা গার্ড করতে করতে তখন থেকে চলেছে, এখন এই রাস্তাতেও, সরু রাস্তাতেও ঢুকছে। বাঁকড়া রাস্তা দিয়ে যাচ্ছি ভেতরে, রাস্তা পুরো ফাঁকা। আশা করি এবার ভালোভাবে যেতে পারবো। আমরা ক্রস করে গেলাম আমাদের বাঁকড়ার বাড়ি। তখন রাত 12টা বেজে গেছে। মা বাবা ঘুমিয়ে পড়েছেন, তাই আর দেখা না করেই আমরা এগিয়ে গেলাম।
বাঁকড়ার ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে আমরা ফাইনালি কল্যাণী রোডে এসে পড়েছি। এটা হাইওয়ে এখন, আমরা এখন বাইলেন দিয়ে যাচ্ছি, হাইওয়েতে ডান দিকে কানেক্ট করব। তারপরে আশা করছি এবার একটু রিল্যাক্সড ভাবে চালানো যাবে, একটু স্পিড নেওয়া যাবে। যখন থেকে বেরিয়েছি বাড়ির থেকে তখন থেকে মানে 11টার পর তখন থেকে সেই স্লো স্লো চলেই যাচ্ছে। কল্যাণী রোডে উঠে পড়তেই রাস্তা একদম বদলে গেল। সুন্দর চওড়া প্রায় ফাঁকা রাস্তা, চারিদিকে স্ট্রিট লাইটের আলো জ্বলছে। রাতের নিস্তব্ধতায় আমাদের গাড়ি ছুটে চলেছে নিজের গতিতে। একটার পর একটা ফ্লাইওভার ক্রস করছি। ল্যাম্পপোস্টের আলোয় তাকাতেই বোঝা যাচ্ছে বাইরের হাওয়ায় কুয়াশা জমতে শুরু করেছে। কুয়াশা, আলো আর ফাঁকা রাস্তা, এই অনুভূতিটাই তখন পুরো যাত্রা জুড়ে। আমাদের আজকে ফার্স্ট টোল চলে এলো। এই ফার্স্ট টোলটা যেটা বললাম সেটা এখনো চালু হয়নি, তাই জন্য কোনো টাকা কাটেনি। নেক্সট যে টোলটাতে যাব সেই টোলে কত টাকা কাটছে আপনাদের জানাবো। সারা রাত জেগে গাড়ি করে ঘোরার অভিজ্ঞতা আজকে প্রথম না, এর আগেও দুবার ঘুরেছি সপ্তর্ষি দেবিকাদের সাথে। সপ্তর্ষিদের সাথে তাজপুর গিয়েছি একবার, তারপর শিলিগুড়ি গিয়েছিলাম, আর আজকে যাচ্ছি ডুয়ার্স। তো এখনো পর্যন্ত ঘুম তেমন পাইনি, সারা দুপুর ঘুম হয়নি। সুস্মিত তো 9টার সময় অফিস সেরে ডিনার করে তারপর এখন ড্রাইভ করছে, জানি না ও কতক্ষণ পারবে। তবে এখনো পর্যন্ত আমাদের জার্নিটা ভালোই চলছে। কল্যাণী রোড দিয়ে এখন আমরা একটা লেফট টার্ন নিলাম। এখন আমরা বড়জাগুলি মোড় থেকে লেফট টার্ন নিলাম, নিয়ে এখন মেন হাইওয়েতে উঠে গেছি। এবার এইখান থেকে মোটামুটি সোজা শিলিগুড়ি। ট্রাকের ভিড় এখনো শেষ হচ্ছে না, সামনে ট্রাক ভর্তি। আমাদের আজকে সেকেন্ড টোল এসে গেছে। সোনারতরী হোটেল পার হয়ে গেলাম। আমরা গত বছর এখানে ব্রেকফাস্ট করেছিলাম সকালবেলা। এখন বাজে 1:41। আমরা শান্তিপুর ক্রস করলাম। রাস্তাটা দেখুন কি ঘুটঘুটে অন্ধকার। আমাদের গাড়ির আলো ছাড়া কোনো আলো দেখতে পাওয়া যাচ্ছে না, কোনো স্ট্রিট লাইট নেই। আর আমরা সানডে সাসপেন্স শুনতে শুনতে এগোচ্ছি। আমাদের আজকে 3 নম্বর টোল প্লাজা এসে গেছে। আমরা এখন দেবাগ্রাম স্টেশনের কাছাকাছি এসেছি। এতক্ষণ ধরে আসছি, রাস্তা খুব ভালো, খারাপ না, স্মুথ রাস্তা। সুস্মিত একটানা চালিয়ে আসছে। এখন বাজে রাত 2:27। পেছনে মা আর বোন ঘুমানোর চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, মাঝে মধ্যে জেগে যাচ্ছে। যাই হোক, আশা করি স্মুথলি আমরা তাড়াতাড়ি কালকে পৌঁছে যাব আমাদের গন্তব্যে। রাস্তাঘাট আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি। কিছু কিছু জায়গায় রাস্তা এখন কাজ চলছে, যার ফলে একটু খারাপ, কিন্তু বেশি সেটা বেশিটা নয়, অল্প কিছুটা জায়গা। এই যে এখানে রাস্তার কাজ চলছে, তাই জন্য একটা লেনে আমরা যাচ্ছি আপাতত। অনেকগুলো ডাইভারশন রয়েছে, আবার 2টো লেন হয়ে গেছে। যাই হোক, রাস্তা কিন্তু খারাপ না, রাস্তা ভালোই আছে। আমরা পলাশী এসে গেছি। পলাশীর সেই গেটটা জানি না দেখানো যাবে কিনা এত অন্ধকারে। এই যে পলাশীর গেটটা, এইখানে পলাশীর গেটটা আমরা ক্রস করে গেলাম। এখন বাজে 2:38। ম্যাক্সিমাম রাস্তাটাই খুব ভালো। আজকে টানা স্পিড মেনটেন করে অনেকটা রাস্তা আসতে পেরেছি, কিন্তু মাঝে মাঝেই আবার ডাইভারশন, রাস্তার কনস্ট্রাকশন হচ্ছে। এখন আমরা মোস্ট প্রবাবলি বেলডাঙ্গা ক্রস করলাম, আর এইখানে দেখুন রাস্তা এখন অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে, তো ডাইভারশন বেশ কয়েকটা আছে, আর বেশ খারাপ অবস্থা রাস্তার। এই মাঝে মাঝে পুরো খানাখন্দ আছে, গর্ত আছে। তো
ঠিক আছে, এই রাস্তাগুলো তৈরি হচ্ছে, মোস্ট প্রবাবলি এগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইটা একটু ম্যানেজ করেই নেওয়া যায়। এই স্টার্ট হলো বহরমপুর বাইপাস। এখন বাজে 3:11, রাত 3:11। বহরমপুর বাইপাস দিয়ে যাচ্ছি, কিন্তু আনফরচুনেটলি খুব খারাপ অবস্থা কিছু কিছু জায়গার, মানে গাড়ি খুব দেখে চালাতে হচ্ছে, স্পিড তোলা যাচ্ছে না। আর সব থেকে মজা লাগলো, এই এখন সামনে লাইট টাইট আছে, এখানেও রাস্তা খারাপ কিন্তু কম্পারেটিভলি কম খারাপ। আর যে জায়গাটা পুরো অন্ধকার সেখানে এরকম বড় বড় গাড্ডা, কি এরকম মানে বাইপাসটা বানিয়ে দিয়েছি, এবার হয়ে গেল। এটা মেনটেন করার দরকার নেই। আগে একদম প্লেন ছিল, খুব ভালো মানে কোয়ালিটি ছিল রাস্তা, হয়ে গেছে এখন আবার সেই ভাঙাচোরা রাস্তা, জায়গায় জায়গায় গর্ত। তো আপনি চাইলেও জোরে চালাতে পারবেন না, কারণ কখন গর্ত চলে আসবে সামনে কোনো ঠিক নেই। আমাদের পরবর্তী টোল প্লাজা এসছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। শিবপুর টোল প্লাজা ক্রস করতেই হঠাৎ কোথা থেকে অন্ধকারের মধ্যে দিয়ে ধেয়ে এলো একরাশ কুয়াশা। কয়েক সেকেন্ডের মধ্যেই রাস্তা ঢেকে গেল কুয়াশার চাদরে। সামনে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না, শুধু গাড়ির আলো আর ধীরে চলার সতর্কতা। আমরা এখন কুয়াশার ভেতর দিয়ে যাচ্ছি। কিছু কিছু জায়গায় কুয়াশা নেই, আবার কিছু কিছু জায়গায় প্রচন্ড কুয়াশা ভরে যাচ্ছে। সাবধানে গাড়ি চালাতে হচ্ছে, তাই জন্য ধোঁয়ার মতো উঠে আসছে কুয়াশাগুলো। পরিষ্কার হয়ে গেল আবার। এখন ভোর 4:25 বাজে। আমরা একটু কিছুক্ষণ আগে, ওই 5 মিনিট আগে একটা এইচপি পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম। আর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরে আমরা গাড়িতে বসে আছি। সুস্মিত অনেকক্ষণ ধরে চালাচ্ছে, প্রায় 5 ঘন্টা। আমরা একবারও থামিনি, কোথাও নামিও নি, তাই জন্য একটুখানি আমরা ওখানে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম। জঙ্গিপুরের ওখানে পেট্রোল পাম্পটা, আমরা একটু চোখে মুখে জল দিয়ে নিলাম, আবার এগোচ্ছি। একটু পরেই ভোর হবে, আপনাদের সকালটাও দেখাবো। সবাই জেগে আছে পেছনে, ঘুমাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। জঙ্গিপুর ক্রস করে আমরা এগিয়ে চলেছি। রাস্তাটা একদম ফাঁকা, চারিদিকে নিস্তব্ধতা, শুধু আমাদের গাড়িটাই একা ছুটে চলেছে। মাঝে মাঝে একটা দুটো ট্রাক শুধু চোখে পড়ছে। আমাদের পরবর্তী টোল প্লাজা এসে গেছে। আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। এবার ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। এতদিন ধরে আমরা দিনের আলোতে এটা ক্রস করেছি, আজকে আমরা অন্ধকারে ক্রস করছি। রাত বলবো না, ভোর এখন 5:11 বাজে, কিন্তু এখনো সূর্যের আলো ফোটেনি। আর আমরা ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। একটা সাইড দিয়ে ট্রেন যাচ্ছে, আর একটা সাইড দিয়ে ট্রাকের পেছন পেছন আমরা যাচ্ছি। কি ট্রেন? দিল্লি রাজধানী বোধ এটা। কোনোদিনই এই ব্রিজটা আমরা ফাঁকা পাই না, সব সময় ট্রাকের পেছনে। পরবর্তী টোল প্লাজা এসে গেছি, কিন্তু ট্রাকের কারণে টোল প্লাজাটা দেখা যাচ্ছে না। আমরা এই টোল প্লাজাটা ক্রস করতে প্রায় আধ ঘন্টা সময় নিলাম। এত ট্রাক সামনে, এত ট্রাক। যাই হোক, যতটা টাইম কভার করে ফেলেছিলাম, আবার সেই একই জায়গায় পৌঁছে গেছি আমরা। 12:48 দেখাচ্ছিল আমরা ওখানে পৌঁছাবো, সেটা কমে 12:02 এসে হয়ে গেছিল। এখন সেই 12:42 হয়ে গেল। দেখা যাক কখন পৌঁছাই। আস্তে আস্তে আকাশ পরিষ্কার হচ্ছে, আর একটু পরেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এখন অন্ধকারটা অনেকটা কেটে গেছে। আমরা এখন কালিয়াচকের উপর দিয়ে যাচ্ছি। এখনো সামনে ট্রাক রয়েছে। আমরা এগোচ্ছি খুব ধীরে ধীরে। এতক্ষণ যে পরিমাণে ভালো গতিতে এগিয়েছি, সেই গতি আর আমাদের নেই।
মালদার উপর দিয়ে যাচ্ছি আর আম বাগানে ভর্তি, রাস্তার দুধারে আম গাছ, যদিও এখন আমের সিজন নয়, আর একটু একটু কুয়াশা রয়েছে রাস্তাতে। আমাদের নেক্সট টোল চলে এসেছে। এখন আমরা রায়গঞ্জ বাইপাস রোডে উঠেছি। এখন বাজে হচ্ছে গিয়ে 7:13, 7:15 অ্যাপ্রক্সিমেটলি। তো ভালোই কভার হয়েছে। ওই মাঝখানে ফারাক্কাতে এতটা টাইম গেল, অলমোস্ট 40-45 মিনিটস ট্রাকের পিছনে আটকেছিলাম। মানে মুভ তো হচ্ছিল, কিন্তু একদম সেই দু হাত গিয়ে আবার থামছি, আবার মানে এরকম করে অলমোস্ট 45 মিনিটস আমাদের লস হয়ে গেছে। তো সেটা ঠিক আছে, কিন্তু আমরা ভালোই চলছি। এখন দেখাচ্ছে আরো 5 ঘন্টা লাগবে। তো দেখা যাক, ওয়েদারটাও ঠিকঠাকই আছে, ভালোই লাগছে। আমরা এখন রায়গঞ্জ বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। সুন্দর ব্রিজটা, ব্রিজটা খুব সুন্দর লাগছে, একদম পরিষ্কার, কোনো ওঠা মানে উঁচু নিচু নেই, স্মুথ যাচ্ছি আমরা। আর রাস্তা পুরো ফাঁকা কুয়াশায় ভর্তি। আর কুয়াশায় ভর্তি, সত্যি মাঝে মধ্যে রাস্তাটা পুরো ঢেকে যাচ্ছে কুয়াশাতে। আমরা রায়গঞ্জ বাইপাস থেকে জাস্ট নেমে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটা ঘরোয়া ফ্যামিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, তো ওটা বন্ধ। তাই জন্য আমরা কি করলাম, গাড়ির ডিকির থেকে নিজেরাই চাটা বানিয়ে এবার খাবো। আর উল্টো দিকে সর্ষে ক্ষেত হয়ে আছে, পুরো হলুদ সর্ষে ফুল। আর এই যে সূর্যদেব। একটা জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখানে সবাই ফ্রেশ হতে গেছে, একটু ওয়াশরুমেও গেছে, প্লাস মুখ টুক ধোবে। আর এই যে জিওর পেট্রোল পাম্প, এখনো বেশ অনেকটাই বাকি আছে, বাট অনেকটাই কাভারও করে নিয়েছি। তো এখানের পরে নেক্সট আমরা ভাবছি একটা হল্ট দেব ফর ব্রেকফাস্ট অ্যান্ড টি। আশেপাশে একটু খোলা জায়গা থাকবে, ভালো সিন থাকবে, সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে চা আর যদি ব্রেকফাস্ট কেউ করতে চায় ব্রেকফাস্ট করে নেব। দেখা যাক, আসুক সবাই। একটু চা খাচ্ছি, এখানে মাও চা খাচ্ছে। চা খেয়ে তারপরে আবার গাড়িতে উঠে যাব। ওয়েদারটা দারুণ আর এই জায়গাটা খুব সুন্দর। এই যে আমাদের গাড়ি পুরো ধুলো মেখে একেবারে দাঁড়িয়ে আছে। এখন বাজে হচ্ছে গিয়ে 8:41 আর আমরা ডালখোলার টার্নিংটায় আসছি। এবার এখান থেকে ডান দিক নিতে হবে। তো ডালখোলা এসে গেলে মোটামুটি মনে হয় কাছাকাছি চলে এসেছি। ডালখোলা, তারপরে ইসলামপুর, কিষেনগঞ্জ, আর তারপরে শিলিগুড়ির ফুলবাড়ি হয়ে ডুয়ার্স। তো ডালখোলা এসে গেছি, ভালো লাগছে বেশ, সামনেই টার্নিংটা। একটু আগে সবাই চা টা খেলাম, আমি খাইনি, বোন খাইনি, সুস্মিতার মা খেলো। একটু পরে 9টা 9:30টার দিকে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের ঘর থেকেই বানিয়ে নিয়ে আসা হয়েছে আলুর তরকারি আর রুটি। ব্রেকফাস্ট করার জন্য কোথাও দাঁড়াতে গেলে সেখানে অনেকটা সময় নষ্ট হয়। আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়ার চেষ্টা করছি আমাদের রিসর্টে। এই ইসলামপুর কিষেনগঞ্জের যে স্ট্রেচটা আছে, এখানে আমরা সবাই জানি, যারা যারা এখান দিয়ে গেছি আগে, যে রাস্তার কন্ডিশন সবসময় খারাপ থাকে। মানে এটা ওদের যেন এই লোকেশনটা যেন ট্রেডিশন, যে রাস্তাটা খারাপ রাখতে হবে। এবার শুরুর দিকে একটু ভাঙাচোরা রাস্তা পেলাম ডালখোলার পর, তারপর থেকে কিন্তু রাস্তার কন্ডিশন এখন অবধি অনেক ভালো। প্যাচওয়ার্ক করা আছে, কিন্তু অনেকটাই ভালো রাস্তা, স্মুথ যাচ্ছি। এবার জানি না পুরোটা এরকম কিনা, এক্ষুনি মানে ভালো গুণগান গাইলাম বলে এবার খারাপ হয়ে যাবে কিনা। এখন অবধি রাস্তা একদম ঠিক আছে।
বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন। শিলিগুড়ির কাছাকাছি প্রায় এসে গেছি আমরা। এখন ঘড়িতে বাজে 9:10, সকাল 9:10। আমরা এখন ইসলামপুর ক্রস করছি। ইসলামপুর এটা স্টেশন, রেলওয়ে স্টেশন। রাস্তাটার কন্ডিশনটা বলে একদম ভালোই আছে। ভেবেছিলাম হয়তো সামনের দিকটা ভালো করেছে, পরের দিকে হয়তো খারাপ আসবে, কিন্তু না, পুরো রাস্তাটাই খুব সুন্দর, স্মুথ যাচ্ছি আমরা। এখনো অবধি এটলিস্ট। একটু আগে একটা টোল প্লাজা ক্রস করে গেছি, ওটা ভিডিও তোলা হয়নি, তাই স্ক্রিনে লিখে দিচ্ছি ওই টোলে কত টাকা আমাদের কেটেছে। আমরা এখন গাড়ির মধ্যেই বাড়ির থেকে আনা ব্রেকফাস্ট সার্ভ করে ব্রেকফাস্ট করব। সব কিছু আমাদের ডিকিতে ছিল, প্লেট ঠেট সব নিয়ে এসে এখন ব্রেকফাস্ট সার্ভ করা হচ্ছে। রুটি আর আলুর তরকারি এখন আমরা খাবো। অনেকটাই হয়েছে আলুর তরকারি, বেশি কম। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, রুটি আর আলুর তরকারি। মা একটু চা খেলো, আর এবার আমরা রওনা দেবো। আর 1 ঘন্টা, সুস্মিত বলছে আর 1 ঘন্টা লাগবে শিলিগুড়ি, তারপর ওখান থেকে আর যতটা সময় লাগে আমাদের পৌঁছাতে। তো বাকি পেছনে কি অবস্থা দেখি একবার। সবাই ঠিক আছো? সব ঠিক। চা ভালো হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আমরা এগোলাম এবার। ব্রেকফাস্ট সেরে আমরা আবার এগিয়ে চললাম ভালো রাস্তা ধরে। মাঝে মাঝে ডাইভারশন আসছিল, কিন্তু তাতেও গতি থামেনি। একটু পর থেকেই দুপাশে ছড়িয়ে পড়লো চা বাগান। দৃশ্যটা ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আমাদের আরেকটা টোল এসে গেছে, এটা পশ্চিম মদতি টোল প্লাজা। আমরা এখান থেকে ফুলবাড়ির দিকে যাব। ফুলবাড়ি 20 কিলোমিটার, জলপাইগুড়ি 53। ফুলবাড়ির রাস্তা দিয়ে আমরা এগোতে শুরু করেছি, আর প্রথম কাঞ্চনজঙ্ঘা দেখা আমাদের হয়ে গেছে, আমাদের দেখা দিয়েছে। কিন্তু আমার মনে হয় না ক্যামেরাতে আমি বন্দি করতে পারবো, ক্যামেরায় আসছে না ওটা। যাই হোক, আমরাই দেখতে দেখতে যাই, মাকে দেখাতে পেরেছি এই অনেক। আমরা এখন মহানন্দা ব্যারেজের ওপর দিয়ে চলে এলাম, আর আমাদের সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘাও যাচ্ছে, একবার সামনে, একবার সাইডে, একবার পেছনে। এতক্ষণ রাস্তাটা ভালো ছিল, মহানন্দা ব্যারেজ ক্রস করার পরই রাস্তাটা একটু অফরোড হয়ে গেছে। এটা কতক্ষণ চলবে জানি না। 5-10 মিনিট। ঠিক আছে, দেখা গেছে। ওই যে মা ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছে বলে এত আনন্দ পাচ্ছে, আর আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। ফুলবাড়ি পৌঁছে গেছি। ফুলবাড়ি পৌঁছে গেলেই ওখান থেকে রাইট টার্ন নেবো টুয়ার্ডস গাজলডোবা। আর গাজলডোবায় ঢুকলেই মনে হয়, গাজলডোবার রাস্তাতে উঠে গেলেই মনে হয় যে ডুয়ার্সে পৌঁছে গেছি। তোকে একটু পরে সামনে বসিয়ে দেবো। বোনের খুব ইচ্ছা সামনে বসা, আমি তাই বললাম যখন ওই জঙ্গলের পথে আসবো তখন ওকে বলেছি সামনে চলে আসতে, এনজয় করবে ভিউটা। এখন তো রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি, এখন বেকার বসে লাভ নেই ওর। হ্যাঁ, ফুলবাড়ি এসে গেছে, কিন্তু রাস্তা খুব খারাপ। এবার রাস্তা ঠিক হলো, এতক্ষণ ছিল খারাপ ছিল, এবার ঠিক হলো। ফুলবাড়ি ক্রস করার পর আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্যারেজে। নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। চারপাশের প্রশান্ত পরিবেশটা একেবারে থমকে দেখার মতো ছিল। বাঁদিকে পাহাড়ের সারি, আর তার পেছনেই দূরে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা। মুহূর্তটা আপনাতেই মনে গেঁথে যাওয়ার মতো হয়ে গেল। জলঢাকা নদী তলা দিয়ে আমরা ধরলা ব্রিজ ক্রস করলাম।
প্রায় পৌঁছে গেছি। এরপর চালসা হয়ে লাটাগুড়ি ক্রস করে আমরা ঢুকে পড়লাম জঙ্গলের পথে। রাস্তার দুপাশে ঘন সবুজ। হঠাৎ করেই পরিবেশটা বদলে গেল। শহরের কোলাহল ছেড়ে আমরা তখন একেবারে প্রকৃতির মাঝে। চলুন তাহলে আপনারাও আমাদের সঙ্গে জঙ্গল উপভোগ করুন। এই জঙ্গলটা গরুমারা ন্যাশনাল পার্কের অংশ। ঘন সবুজ, নীরবতা আর বন্য প্রকৃতির ছোঁয়ায় ভরা। ভাগ্য ভালো থাকলে রাস্তার ধারে হরিণ বা ময়ূর, এমনকি হাতিরও দেখা মিলতে পারে। আমরা আমাদের রিসর্টে যাওয়ার আগে এখানে যে মহাকাল মন্দিরটা আছে সেখানে মাকে আর বোনকে নিয়ে যাচ্ছি। আমরা আগে যখন এসেছিলাম তখন ঘুরে গেছি, মা আর বোন দেখেনি, তাই দেখাতে নিয়ে যাচ্ছি। তারপর এবার রিসর্টে যাব। লাটাগুড়ি থেকে গরুমারা যাওয়ার জঙ্গলের রাস্তার মধ্যেই এই মহাকাল মন্দিরটি পড়ে। এটা একটা ছোট্ট শিব মন্দির, ঘন জঙ্গলের ভেতরে অবস্থিত। স্থানীয় মানুষ আর ভ্রমণকারীরা এখানে একটু থেমে ভগবান শিবের আশীর্বাদ নিয়ে পথ চলা শুরু করেন। জঙ্গলের নীরবতার মাঝে এই মন্দিরটার একটা আলাদা শান্ত ভাব আছে। মা আর বোনের এই মহাকাল মন্দির দেখা হয়ে গেল। প্রথম দিনই মা আর বোনের একটা সাইট সিইং হয়ে গেল মহাকাল মন্দির। কি কেমন লাগলো? খুব সুন্দর। হয় পুজো দিতে এসছে অনেকে দেখলাম। আমাদের মহাকাল মন্দির ঘোরা হয়ে গেছে। এখন আমরা আমাদের রিসোর্টের দিকে যাচ্ছি। আর কোথাও দাঁড়াবো না, অনেকটা লেট হয়ে গেল, প্রায় 1টা বাজতে চলেছে। এবার রিসোর্টে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ জঙ্গলটা আপনাদের দেখাই। বাঁদিকের এই সবুজ বাউন্ডারি ওয়ালটা হচ্ছে বাবলুদার রিসোর্ট গরুমারা নেস্ট। এখানে আজকে আমরা উঠছি না, আমরা তার পাশের একটা রিসোর্টে উঠছি। আমরা উঠছি এখান দিয়ে ঢুকে গ্রাস হপার জঙ্গল কুইন। আমরা এসে গেছি আমাদের রিসোর্ট গ্রাস হপার জঙ্গল কুইন। আর এখানে আমাদের গাড়িটা রাখা আছে, সুস্মিত নিয়ে আসছে এখানে, গাড়িটা এখানে রাখবে, আমরা লাগেজ বের করে রুমে নিয়ে যাব। আর সামনে পুরো চা বাগান। রুম থেকে বেরিয়ে এরকম একটা বারান্দা, বাইরে অনেক চেয়ার পাতা আছে। আর এই হচ্ছে আমাদের রুম, আমাদের 4 বেডের রুম। বাথরুমটা বেশ বড়, গিজার রয়েছে। আর আমাদের লাগেজ নিয়ে গুড়িয়া আর সুস্মিত আসছে। আমাদের স্নান টান হয়ে গেছে। মা আর বোনের আগে স্নান হয়ে গিয়েছিল, তাই মাকে আর বোনকে আগে খেতে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আমি আর সুস্মিত এখন লাঞ্চে যাচ্ছি। লাঞ্চে কি আছে দেখাচ্ছি আপনাদের। আজকের পর কি করব ইচ্ছা আছে, আর আজকে আর কোথাও না বেরোনোর, কারণ সারা রাত ড্রাইভ করেছে সুস্মিত, আর আমরাও সারা রাত জেগেছিলাম। একটু বিশ্রাম নেব। যদি বেরোনোর থাকে তাহলে আপনাদের দেখাবো, আর যদি না বেরোনোর থাকে সেটাও আপনাদের দেখাবো। আমাদের লাঞ্চ এসে গেছে। আমাদের লাঞ্চে আছে ভাত, আলুর চিপস, স্কোয়াশের তরকারি, ডাল আর কাতলা মাছের কালিয়া। আমাদের রিসোর্টের উল্টো দিকে এরকম চা বাগান। আমরা সবাই চা বাগান দেখতে বেরিয়েছি। সুন্দর লাগছে জায়গাটা। রিসোর্টের বাইরে রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে একটা গেট আছে, ওই গেটটা দিয়েও এন্ট্রি করা যায়। আর গেটটার ঠিক উল্টো দিকে এরকম চা বাগান, সুন্দর চকচকে সবুজ গাছ, চা গাছ। দুপুরে লাঞ্চের পর আমরা একটুখানি বাইরেটা ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পর প্রচণ্ড টায়ার্ড লাগছিল বলে আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নেব বলে শুয়েছিলাম আর ঘুমিয়ে পড়েছি।
আর যখন ঘুম ভাঙলো তখন দেখি অন্ধকার হয়ে গেছে, এই সাইডে লাল হয়ে রয়েছে দেখছেন, এখানটা সূর্য অস্ত যাচ্ছে। আজকে আর কোথাও বেরোনো আমাদের হলো না, প্রচণ্ড টায়ার্ড। কালকে আমরা বেরোবো, আর আমরা ভেবেছিলাম যে এই রিসোর্টটা একটুখানি ঘুরে দেখবো এবং আপনাদেরও ঘুরে দেখাবো, সেটাও আজকে এনার্জি ছিল না। কাল সকালবেলা যা করার করব। কালকে আমরা প্ল্যান করছি 7 পয়েন্ট সাইট সিইং যেটা আছে সেটা করার। চন্দ্রিমার মা আর গুড়িয়া তো আগে এই পয়েন্টসগুলো দেখেনি, আমাদের অলরেডি দুবার দেখা হয়ে গেছে, বাট জায়গাগুলো খুব সুন্দর, তো আমাদের দেখতে কোনো ক্ষতি নেই। আর ওদের সাথে যাব, নিশ্চয়ই ভালো লাগবে। আর পরশু দিন আমরা প্ল্যান করছি সাফারিতে যাওয়ার। আর তাছাড়াও এদিক ওদিক যা টাইম পাবো তাতে আরও কিছু করব। আজকে আমরা চা বাগানের মাঝখানে বসে এই রিসোর্টে আড্ডা দেব আর পুরোপুরি এনভায়রনমেন্টটা এনজয় করব। দ্যাট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ। একটা জিনিস খালি বলে রাখছি, সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে 4 বেডরুমটা নিয়েছি, আর ওইদিকে ময়ূর ডাকছে বাই দ্য ওয়ে, থেমে গেছে। যাই হোক, তো 4 বেডরুমটা আমরা নিয়েছিলাম, আর নেওয়ার পর আমরা রিয়েলাইজ করলাম যে আমরা 4 জন আছি, তো 4 বেডরুমের থেকে 2টো ডাবল বেড হলে বেটার হয়। তো আমরা সেটা নিয়েও কথা বলেছি ওনাদের সাথে। দেখছি কালকে যদি রুমসগুলো চেঞ্জ করা যায়, তাহলে 4 বেডরুমের যেরকম আপনাদের একটা আমরা ওয়াক থ্রু দিয়েছি, ডাবল বেডরুমসগুলোরও ওয়াক থ্রু দিয়ে দেবো। তো দেখা যাক কি হয়। সন্ধে হয়ে গেছে, আর এরকম সন্ধেবেলাটা দেখাচ্ছে। এখনও আকাশে আলো আছে, কিন্তু রিসোর্টে লাইট জ্বলেছে, এরকম লাগছে রিসোর্টটা। আর এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে বসে বসে আড্ডা দেওয়া যায়, সেখানে বসে আমরা আড্ডা দিচ্ছি। ঠান্ডা আসে বাইরে ভালোই, কিছুক্ষণ বসবো, কারণ বেশিক্ষণ বসা যাবে না, মশাও কামড়াচ্ছে আর ঠান্ডাও লাগছে। যতক্ষণ থাকা যায় ততক্ষণ এখানে একটু বসি, গল্প করি, তারপর রুমে চলে যাব। এখানে বসে বসে বিভিন্ন রকম পাখির আওয়াজ পাচ্ছি। টিয়া, ময়ূরের আওয়াজ, টিয়ার আওয়াজ, আর বিভিন্ন রকমের পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে এখান থেকে, এখানে বসে। আমাদের স্ন্যাক্স এসছে চিকেন পকোড়া, আর তার সাথে বোনের বানানো কেক রয়েছে, ফ্রুট কেক, এগলেস ফ্রুট কেক। আমরা খাবো, পুরোটা খাবো না, এটা একটা পিস করে এক পিস করেই খাবো, কারণ এত কিছু খাওয়া সম্ভব নয় এখন, তাহলে আর রাত্রে ডিনার করতে হবে না। এখন রাত 10টা বাজে, আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারে রুটি, চিকেন কষা আর পনির আছে। আজকে যেহেতু টায়ার্ড ছিলাম, তাই বেশিক্ষণ আমরা আড্ডা দিতে পারিনি, সবাই ঘুমে কাহিল হয়ে পড়েছিল। তো এখন খাওয়া দাওয়া করে আবার আজকে রেস্ট নিয়ে নেবো। কালকে সকালবেলা আমাদের সাইট সিইং আছে। এখানে মা একদম ঠান্ডায় কাবু হয়ে গেছে নাকি? খুব ঠান্ডা লাগছে। খুব ঠান্ডা লাগছে, ঘুমাও আরো। ডিনার চলে এসছে, রুটি, চিকেন আর পনির। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য আমরা তাড়াতাড়ি ডিনার করে রুমে চলে এসেছি। রুমটা তুলনামূলকভাবে গরম, যেহেতু আমরা 4 জন একটা রুমে রয়েছি। চিকেন কষা আর পনিরের প্রিপারেশনটা খুব ভালো ছিল, ভালো খেলাম ডিনারটা। তো এখন আমরা শুয়ে পড়ছি। তো আশা করি আজকে আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করেননি যারা এখনও, তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই কোনো নতুন ব্লগ রিলিজ হবে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুশি থাকবেন, আর আমাদের ব্লগ দেখতে থাকবেন। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। নাইট।